মাথা গরম হয়ে যাচ্ছে, কিছুতেই রাগ কমাতে পারছেন না। রাগ শান্ত করার ৫টি সহজ উপায়। নমস্কার, আমি সুতন্নি। আজকে আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আমার এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কখনো কি এমন হয়েছে মাথা এতটাই গরম হয়ে গেছে যে মনে হচ্ছে এখনই কাউকে কিছু একটা বলে ফেলবেন? কথা বলতে গেলেই রাগ আরো বেড়ে যাচ্ছে, বুকের ভেতর অস্থির লাগছে, অথচ কিছুতেই নিজেকে শান্ত করতে পারছেন না। মনে রাখবেন, রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় আমাদের জীবনে বড় ক্ষতি করে দিতে পারে। তাই আজকের ভিডিওতে বলবো, মাথা গরম হয়ে গেলে মাত্র কয়েকটি সহজ উপায়ে কিভাবে নিজেকে শান্ত করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটি আপনার রাগ নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। নাম্বার ১, সঙ্গে সঙ্গে কোনো উত্তর দেবেন না। রাগের সময় আমাদের মস্তিষ্ক অনেক সময় আবেগের বশে কাজ করে। তখন আমরা এমন কথাও বলে ফেলি যেটা শান্ত হওয়ার পর নিজের কাছেই খারাপ লাগে। তাই কেউ আপনাকে রাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে একটু থেমে যান। নিজেকে বলুন, আমি এখন রেগে আছি, তাই এখন কোনো সিদ্ধান্ত নেব না। প্রয়োজনে সেই জায়গা থেকে কয়েক মিনিটের জন্য সরে যান। মনে রাখবেন, কিছু কথার উত্তর সঙ্গে সঙ্গে না দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ২ নম্বর, গভীরভাবে শ্বাস নিন। রাগের সময় আমাদের শ্বাস দ্রুত হয়ে যায়, তাই ধীরে ধীরে শ্বাস নেওয়া শরীর ও মনকে শান্ত করতে সাহায্য করতে পারে। চোখ বন্ধ করে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন। কয়েক সেকেন্ড ধরে রাখুন, তারপর ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এভাবে কয়েকবার করুন। শ্বাসের দিকে মনোযোগ দিলে আপনার মন ধীরে ধীরে সেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থেকে একটু দূরে সরে আসবে। রাগের সময় কথা কমিয়ে শ্বাসের দিকে মন দেওয়া নিজেকে সামলানোর একটি সহজ অভ্যাস। ৩ নম্বর, জায়গা পরিবর্তন করুন। যে মানুষ বা পরিস্থিতি আপনাকে রাগিয়ে দিচ্ছে, কিছুক্ষণের জন্য সেখান থেকে দূরে চলে যান। ১ গ্লাস জল খান, বারান্দায় দাঁড়ান, একটু হাঁটুন, অথবা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে বসুন। কারণ রাগের মুহূর্তে একই পরিবেশে থেকে বারবার সেই বিষয়টি নিয়ে ভাবলে রাগ আরও বাড়তে পারে। কয়েক মিনিটের বিরতি অনেক সময় আপনাকে এমন কিছু বলা বা করা থেকে বাঁচাতে পারে যার জন্য পরে আফসোস করতে হবে। ৪ নম্বর, নিজেকে প্রশ্ন করুন, এই বিষয়টি কি সত্যিই এত গুরুত্বপূর্ণ? রাগের সময় একটা ছোট্ট বিষয়ও অনেক বড় মনে হয়। তখন নিজেকে ৩টি প্রশ্ন করুন। আমি কি বিষয়টাকে একটু বেশি বড় করে দেখছি? ১ সপ্তাহ পরেও কি এই বিষয়টি আমাকে এতটা বিরক্ত করবে? এই মুহূর্তে রাগ করে আমি কি লাভ করতে পারি? অনেক সময় দেখবেন উত্তরটা খুব সহজ। রাগ করে আসলে কোনো লাভই নেই। জীবনে সব কথার উত্তর দিতে হয় না, সব ভুলের প্রতিবাদ করতে হয় না, আর প্রত্যেকটি পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করাও জরুরি নয়। কখনো কখনো চুপ করে সরে আসাই নিজেকে শান্তিতে বাঁচানোর সবচেয়ে ভালো উপায়। ৫ নম্বর, রাগের কারণটা বুঝুন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা যে বিষয়টিতে রাগ করছি সেটাই আসল কারণ নয়। হয়তো আপনি অনেকক্ষণ ধরে মানসিক চাপের মধ্যে আছেন, হয়তো অনেক দিনের কোনো কষ্ট জমে আছে, হয়তো কারোর আচরণ আপনাকে বারবার আঘাত করেছে। তাই রাগ কমে যাওয়ার পর নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে কোন বিষয়টিতে কষ্ট পেয়েছি? রাগের নিচে অনেক সময় অভিমান, কষ্ট, হতাশা কিংবা
না পাওয়ার অনুভূতি লুকিয়ে থাকে। মূল কারণটা বুঝতে পারলে শুধু রাগ নয়, সমস্যাটাকেও ধীরে ধীরে সমাধান করা সম্ভব হয়। তাই পরের বার যখন মাথা গরম হয়ে যাবে, মনে রাখবেন এই 5টি কথা। সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না, গভীরভাবে শ্বাস নিন, জায়গা পরিবর্তন করুন, বিষয়টির গুরুত্ব নিয়ে ভাবুন, আর নিজের রাগের আসল কারণটা খুঁজে বের করুন। মনে রাখবেন, রাগের সময় নিজেকে থামাতে পারা দুর্বলতা নয়, এটাই আত্মনিয়ন্ত্রণ। সব কথার উত্তর দিতে নেই, সব ঝামেলায় জড়াতেও নেই। কারণ জীবনে অন্যকে হারানোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো নিজের ভেতরের শান্তিটাকে ধরে রাখা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সুন্দর ও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, শান্ত থাকুন। ধন্যবাদ।